গুড মর্নিং সবাইকে, রিয়াজ লাইফ জার্নি ব্লগে সবাইকে আবারও ওয়েলকাম। এই যে দেখো, পিকনিকের পরের দিন আমাদের বাড়িতে চলে এসেছিলাম। পিকনিকের দিনই চলে এসেছিলাম, সেদিন আর মা বাবা বাড়ি আসেনি। তো আমরা 4জন মিলে চলে এসেছিলাম বাড়িতে। তো সকালবেলায় উঠে প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম, ওই জন্য টিফিনে আর এক্সট্রা ঝামেলা কিছু করিনি, ম্যাগি খেয়ে নিয়েছিলাম। এবার বাবু চলে গিয়েছিল ভাড়াতে, এবার আমরা 3জনই বাড়িতে ছিলাম। তো আমরা নিজেদের মতন ম্যাগি করে এনজয় করছিলাম ম্যাগিটাকেই। তারপর আমাদের তো মাংস ছাড়া খাওয়া দাওয়া হয় না, তো আবার মাংস আনা হলো। মাংস এনে মাংসটাকে কষিয়ে রান্না খাওয়া করা হলো। করার পরে আমাদের আবার চলে আসতে হতো তেহট্টতে, বিপ্রর কাজ ছিল, তার জন্যই একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আর এই যে রাস্তায় আস্তে আস্তে দেখো, যেই স্টেজটা দেখালাম তোমাদেরকে 13 তারিখে, সেই জায়গায় সুনিধি চৌহান আসতে চলেছে, রানাঘাটে সেটা। আর তারপরে যেই মন্দিরটা দেখলে, ওটা হচ্ছে হবিবপুরের ইস্কন মন্দির। আর প্রচণ্ড ঠান্ডা ছিল রাস্তায়, আর সেখানটায় তার মাঝখানেও বুলেটটার মধ্যে একটু প্রবলেম হলো, গাড়িটার জন্য আবার দাঁড়িয়ে পড়লাম। আর দেখো, এই জায়গায় বিপ্রর একটা কাজের জন্য দাঁড়িয়েছিলাম, সেখানে এত সুন্দর লাগছিল আকাশটা যে ঝাঁকে ঝাঁকে পাখি বেরিয়ে এসেছিল। তো রাস্তায় আস্তে আস্তে এতটাই ঠান্ডা ছিল, বললামই যে সেখানটায় চা না খেয়ে পারা যায় না। আর আমার যেখানেই দেখবো চায়ের দোকান, সেখানে একবার না একবার চা খেতেই হবে, চা লাভার যাকে বলে। তো বাড়ি আসার পর তোমরা তো জানোই চুটকি কেমন করবে, চুটকির কাজ চুটকি শুরু করে দিয়েছে, ওকে ছেড়ে তো আমরা সবসময় চলে যাই। তো আজকের মতন এটুকুই, ভালো থাকবেন সবাই, টাটা।